আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামিরা সঞ্জানায়। আবারও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমার আজকের রেসিপি গ্রিন চিকেন। আর এই গ্রিন চিকেন রেসিপিটা আজকে আমি আপনাদেরকে হায়দ্রাবাদি স্টাইলে তৈরি করে দেখাবো। ভীষণ মজাদার একটা রেসিপি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এই হায়দ্রাবাদি স্টাইলে কিভাবে গ্রিন চিকেন তৈরি করতে হয় দেখে নেওয়া যাক। তো গ্রিন চিকেন তৈরি করার আগে আমাদের একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তার জন্য যা যা এখানে লাগতেছে, এখানে আমি কাঠবাদাম 2 টেবিল চামচ নিয়েছি, পেস্তা বাদাম নিয়েছি 2 টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা 2 টেবিল চামচ, আর ধনে পাতা সাথে নিয়েছি, পুদিনা পাতা আর কাঁচামরিচ নিয়েছি 2-3টার মতো মাঝখানে ফেলে। এখন এই সবগুলো উপকরণকে আমি একটা পেস্ট তৈরি করে নিব। আর এখানে আমি সবগুলো উপকরণ দিয়ে দিব। আর এখানে পুদিনা পাতাটা আর পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই অ্যাড করতে হবে যদি আপনারা পারফেক্ট হায়দ্রাবাদ স্টাইলে তৈরি করতে চান। এতে করে স্মেলটা খুবই ভালো আসে। আর কাঠবাদাম পেস্তা বাদাম এগুলো তো দিতেই হয়। তবে এখানে আমার কাছে কাজু বাদাম নেই, তবে আপনাদের কাছে যদি কাজু বাদামটা থাকে দিলেও হবে, না দিলেও সমস্যা নেই। তো সাথে আমি আরও 3 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর সাথে কিছু পরিমাণ খাবারের পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো ফিরে আসছি ব্লেন্ড করা হয়ে গেলে। তো দেখুন এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে এসেছি। আর এটার কনসিস্টেন্সিটা এরকম হয়েছে, কিছুটা মানে কাসুন্দর মতো। তো এটাকে এখন আমি সাইডে রেখে দিব। আর চিকেনটাকে এখন আমি ম্যারিনেট করে নিব। তার জন্য এখানে নিয়েছি আমি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। আর এখানে আমি 1.5 টেবিল চামচ আদার পাউডার, 1.5 টেবিল চামচ রসুনের পাউডার, অর্থাৎ 3 টেবিল চামচ আদা রসুনের পাউডার নিয়েছি। আরও দিয়ে দিলাম এখানে আমি স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিতেছি এখানে আমি 1 টেবিল চামচের মতো লেবুর রস। তবে আরেকটা কথা, এখানে আমি আদা রসুনের পাউডার ব্যবহার করেছি, আপনারা এখানে চাইলে পেস্টও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন আমি এখানে দিয়ে দিব যেই পেস্ট আমরা আগে থাকতে তৈরি করে রেখেছিলাম, ওই পেস্ট এখানে দিয়ে দিব। আরও দিয়ে দিয়েছি এখানে আমি 1 টিস্পুন ফুড কালার, গ্রিন ফুড কালারটা আপনারা চাইলে এটা অ্যাড করতেও পারেন, না করলেও সমস্যা নেই। তবে আমার কাছে এটা অ্যাড করলে ভালো লাগে, মানে এটা ন্যাচারালি গ্রিন কালারটা আসে তাই। তবে আপনাদের হাতের কাছে যদি ফুড কালারটা না থাকে তবে না দিলেও সমস্যা নেই। তো এখন আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিক্সড করে নিব। আর এটা মিক্সড করা হয়ে গেলে আমি এটাকে 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় অল্প থাকে তাহলে চেষ্টা করবেন 30 মিনিট কিংবা 1 ঘন্টা রাখার জন্য। তো আমি 2 ঘন্টা পরে সরাসরি চলে আসলাম রান্নার কাছে। চুলাতে আমি একটা ননস্টিকিতে তেল দিয়েছি। আর এই তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা দারুচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। আর 3 থেকে 4টার মতো লং দিয়ে দিলাম। আমার কাছে এলাচ ছিল না তাই আমি এলাচটা দিতে পারিনি, তবে আপনারা অবশ্যই এখানে এলাচটা অ্যাড করবেন। তো যেই 2-1 মিনিট ভেজে নেওয়ার পরে গরম মশলাগুলো এখানে আমি চিকেনগুলো ঢেলে দিলাম, ম্যারিনেট করা চিকেনগুলো। তো এগুলোকে আমি 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিব। তো যে পর্যায়ে ভাজা হয়ে যাবে এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 6 থেকে 7 ঘন্টার মতো কষানোর মতো আর কি। তো যেই পর্যায়ে 6-7 মিনিট কষানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি যেই পাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম ওই পাত্রটা ধুয়ে এখানে আমি কিছুটা পানি দিয়ে দিব। তবে বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, চিকেন থেকেই কিন্তু পানি উঠবে। তো এখানে পানি অ্যাড করার পরে ভালোভাবে একটু নেড়ে চেড়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। ফিরে আসছি ঠিক 20 থেকে 25 মিনিট পর, অর্থাৎ পুরোপুরি চিকেনটা রান্না হওয়ার পরে। তবে এর মধ্যে কিন্তু কয়েকবার লাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হয়তো কি হবে চিকেনটা নিচে দিয়ে লেগে যেতে পারে। তো এই তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজাদার হায়দ্রাবাদি স্টাইলে গ্রিন চিকেন। তো এখন এটাকে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আর এই চিকেনটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমার রিকোয়েস্ট আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন। আর আপনারা যদি বাসায় তৈরি না করেন এটার টেস্ট আপনারা বুঝতে পারবেন না। আর এই চিকেন রেসিপিটা আপনারা যে কোনো খাবারের সাথেই খেতে পারেন, যেমন রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত, ফ্রাইড রাইস, আপনাদের যেটার সাথে মন চায় সেটা দিয়ে খেতে পারেন। অসম্ভব মজাদার একটা রেসিপি। তো এখন এটাকে আমি আমার পছন্দ মতো পরিবেশন করে নিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সব অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ।